ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্সের অ্যাপ্লিকেশন করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা মেনুতে চলে যাব। মেনুতে রয়েছে ই সার্ভিস। ই সার্ভিসের উপর প্রেস করব। ই সার্ভিসে প্রেস করার পরে নিচে দেখতে পারবো ই সেবা পোস্টাল। পোস্টাল উপরে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পারবো যে এরকম একটি ইন্টারফেস, এখানে রয়েছে লগ ইন এবং রেজিস্ট্রেশন। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবো সেজন্য আমরা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। তারপর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এখানে রয়েছে ফুল নেম। ফুল নেম হলো আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া হয়েছে বা রয়েছে সেই নামটি এখানে আপনার দিতে হবে। এই নামটি এখানে বসিয়ে দেব। নামটি বসানোর পরে নিচে রয়েছে জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল। তারপরে নিচে রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি হলো আপনার যে মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, আর মোবাইল নাম্বারটি আপনার নিজের থাকতে হবে। দেখা যাবে যে এই মোবাইল নাম্বার অনেক সময় অনেক মেসেজ প্রদান করে থাকে বিদ্যুৎ লাইসেন্স বোর্ড থেকে। তো সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার। এরপরে দেখতে পারবেন নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এটু আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশ করতে পারবেন। তাই ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে এবং আপনার সচরাচর যে ইমেলটি ব্যবহার করে থাকেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটি আপনি সবসময় মনে রাখতে পারবেন সেরকম একটি পাসওয়ার্ড। কারণ এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে এই ওয়েবসাইটের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এজন্য আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবেন এই পাসওয়ার্ডের ঘরে। পুনরায় আপনার নাম এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস চেক করে সাবমিট অপশনে প্রেস করবেন। সাবমিট অপশনে প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এখানে রয়েছে ইন্টার দ্য 4 ডিজিট কোড সেন্ড টু ইউর মোবাইল, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। এই কোডটি আপনি ডায়াল করে বা কপি করে এই ভেরিফিকেশন যে বক্সটি রয়েছে সেই বক্সে বসিয়ে দেবেন। এই 4 ডিজিটের ভেরিফাই কোডটি দেওয়ার পর আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশ করতে পারেন এই অ্যাকাউন্টে। আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের এই অ্যাকাউন্টে প্রবেশ করব। এজন্য আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপরে আমরা লগ ইন অপশনে প্রেস করে আমরা আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। পরবর্তীতে আমরা দেখব যে এই অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় এবিসি লাইসেন্সের জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না। আর যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।